শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন যাচ্ছি বাজারে। আজকে একটু দেরি হয়ে গেছে, আজকে বাজারে যেতে বলেছিল কিন্তু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। 200 গ্রাম কমে গেছে। না না কমে না, 25 গ্রাম কমে। এই মালটা ছোট তো, ভালো তেলাপিয়ার দাম আছে। একটাই লাইন থেকে আছে, সব তেলাপিয়া একদম ফ্রেশ। দেখে দাও। তোমার ছোট চিংড়িটা কত গো? হ্যাঁ, ছোট চিংড়িটা কত? 30। কি নেবে? কি কি জিজ্ঞেস করো, আমাকে বলো না। হ্যাঁ, তেলাপিয়াটাও কাটিয়ে নিচ্ছি, দেখে নাও। ছিঁড়ে দাও প্লাস্টিক। তারপরে আমি গিয়ে দেখছি চা দিয়ে দিয়েছে, এখন আমরা চা খাবো। সিরাজ চলে আয়, চা খাবো। চলে আয়, চা খা। ডিনার দিয়ে দিয়েছে। এই যে ঢেঁড়স পোস্ত আর শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন যাচ্ছি বাজারে। আজকে একটু দেরি হয়ে গেছে, আজকে বাজারে যেতে বলেছিল কিন্তু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য সব কিছুই দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। আর দেরি করবো না, বাজারে গিয়ে দেখি কী পাই না পাই। আর আজকের আমাদের হাটের দিন, আমাদের বাজার বার, সুতরাং গিয়ে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। শ্রিয়ান্স কিন্তু অনেকক্ষণ আগে উঠে গেছে, শ্রিয়ান্স ফ্রেশ হয়ে নিয়েছে, আমিও ফ্রেশ হয়ে তারপরে বাজারে বেরোচ্ছি। প্রার্থনাটা করা হয়নি, এসে প্রার্থনা করব, চা খাবো। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হাইব্রিড এগুলো অনেক দিন ওই মাছ এইরকম হাইব্রিড কই? দাদা, এটা অরিজিনাল না। হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল। 500 গ্রাম ওজন, 550 করে একটা ছিল, 550 করে ছিল দাদা, 550 করে ওজন ছিল, 500 টাকা কেজি। অনেকটা ভালো, খারাপ না। খেতে শুধু তেল। হ্যাঁ, কাল বিক্রি হয় না আজকে? 200 গ্রাম কমে গেছে। না না কমে না, 25 গ্রাম কমে। এই মালটা ছোট তো, একটা ছোট একটা বড়। কাটাও মুশকিল, তোদের এখানে ইয়াটা মুশকিল। আর আনবো দাদা, 700 গ্রাম। কি করবো আমি জানি, তোর কাছে আজ পাবো আমি। না না না, মাথা রাখবি না, না। কই মাছগুলো ওই সিদ্দিকের কাছে একটা কই মাছ 400 গ্রাম ওজন, হাইব্রিড। হ্যাঁ, ভালো তেলাপিয়ার দাম আছে। একটাই লাইন থেকে আছে, সব তেলাপিয়া একদম ফ্রেশ। কত করে নিবি চাল বল, ঠিক করে বল। এই নিচে নিচে, হ্যাঁ ওই যে ও দেখে আমার লাভ। না না, তুই বললে বেশি করে তেলাপিয়া কই? এই দেখো তেলাপিয়া 9 কিলো 150 টাকা করে, 145 পেয়েছে। এই 45 পেয়েছে, কত করে দেবো বল? 150 টাকা, এই 60 টাকা। ওই 150 টাকা বলে আবার 60 টাকা বলছি। 150 টাকা করে নে, 60 টাকাই পেয়েছে। ওই 150 টাকা করে নে, কাটতে কাটতে কষ্ট হয়ে যাবে। 150 টাকা করে নে কটাতে। ও জ্যান্ত দেখে দে, সব জানতে দেখ। ব্যাস ব্যাস, না 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 না, 1 কিলো কম, একটা কমিয়ে দে, 175 টাকা কমিয়ে দে। ওই কমাতে হবে না, 175 টাকা দাও। কেন? 1 কিলো 100, 60 টাকা, 15 টাকা, 75 টাকা। দেখে দাও। তোমার ছোট চিংড়িটা কত গো? হ্যাঁ, ছোট চিংড়িটা দাও দেখি। মাথায় মাছ রাখলি কেন? দোষ না, আর কেটে কি হবে?
না 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 আর কেটে কি হবে? আমি তো শুনে অল্প মাছ থেকে কাটছি। না না ওটাই ভালো হচ্ছে দাম অশান্তি হয় হোক একটা মাছে তুলে দিয়েছি। এটাই জন্ডলটা বাড়াচ্ছে। 25। তো ফুল কত? ফুল 30। আমরা যাচ্ছি আজকে না ফাইনাল হয়ে যাবে তুমি চলো না ওঠো না খেলাটা সব করতে একটা দোকান নষ্ট হবে কত? 30। অনেকদিন পর পয়সা পেয়েছি। কি নেবে? কি কি জিজ্ঞেস করেছো? আমাকে বলো না দাম কি? হ্যাঁ তেলাপিয়াটাও কাটিয়ে নিচ্ছি, দেখো না। ছিঁড়ে দাও প্লাস্ট। তারপরে আমি গিয়ে দেখছি শোল মাছটা। ঠিক আছে, ওই ইয়ে করো বুঝলে, ওই তেলাপিয়াটা ওর মধ্যে ই করে নাও। ওর এবার মধ্যে ওইটা দেবো, একটা চিংড়িটা একটা মাথা কাটিনি, তেলাপিয়ার মাথা কাটিনি একটা। কি মাথা কাটি? ওই যে ফুলকানা কি বল, ও ফুলকা আমি ছাড়িয়ে নেবো। তেলাপিয়া মাছের ফুলকা নরম, ও হাত দিয়ে ছাড়ানো যাবে। ও আস্তে করে যাতে তেলটা আমার বেরিয়ে যায়। ঠিক আছে। তাহলে তুমি মাছগুলো ধুয়ে দাও। থেকে এসেছি, শিয়াল সাজে খুব খুশি। দেখেছো মাছ? দেখেছো? দেখেছো কি মাছ? দেখেছো মাছ? হ্যাঁ, ওই যে নিচে বৌদি মাছ কাটছে। আজকে 2 রকম মাছ এনেছি আর চিংড়ি মাছ এনেছি। আমাদের দেশি তেলাপিয়া মাছ। এই যে দেখেছো মাছ কাটছে, দেখেছো? এই যে দেখো মাছ কাটছে, দেখেছো? আর মাছ কাটা হলে শ্রীয়ান সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখে। আর শোল মাছ এনেছি আর আমাদের তেলাপিয়া মাছ এনেছি। অনেকদিন পর তেলাপিয়া, অরিজিনাল তেলাপিয়া পুকুরের পেয়েছিলাম বলে নিয়েছি, কারণ এখন তো মনোপিয়া হয়ে যায়, লাইলেন্টিকা হয়ে যায়, তেলাপিয়াটা খুব কম পাওয়া যায়। আর শীতের তেলাপিয়া তেল বেশ ভালো লাগে, ওই জন্য তেলাপিয়া মাছ এনেছি আর শোল মাছ এনেছি আর চিংড়ি মাছ এনেছি। আর সব নেই, এই যে ফুলকপি আর শসা। ফুলকপি নিল 25 টাকা করে কেজি আর শসা নিল 30 টাকা করে কেজি। এই শোল মাছটা ওজন ছিল প্রায় 1 কিলো 400 মতন। আর শোল মাছটা নিল 390 টাকা করে, চিংড়ি নিল 300 টাকা করে, আর তেলাপিয়া মাছ নিল 150 টাকা করে। এই হচ্ছে আজকের বাজার। যাই হোক, এখন প্রার্থনা সারবো। প্রার্থনা সেরে বাড়ির অনেক কাজ আছে, সেগুলো তো সারবই। তার আগে প্রার্থনাটা সেরে নিই, নিয়ে চা খেয়ে নিই, তারপর একের পর এক ব্যাক টু ব্যাক কাজ হবে। নিচে মাছ কাটা হচ্ছে আর ওই দাঁড়িয়ে এখান থেকে উপর থেকে দেখবে, যতক্ষণ না মাছ ওর কাছে আসছে ততক্ষণ ওর শান্তি নেই। যাই হোক, প্রার্থনাটা সেরে নিই। বউ দেখছে মাছ চলে এসছে। এই যে এই যে ধরো, হাতে ধরো দেখি। এইটা হচ্ছে শোল মাছ। এই যে শোল মাছ, এটা এই যে সিরাজ ধরে দাঁড়িয়ে আছে শোল মাছ। আর ওই মাছটা দেখো, হ্যাঁ হাতে নাও। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এই যে একদম দেশি তেলাপিয়া। এটা এটা ধরো, এটা ধরো এটাতে। এই যে সিরাজ এখন নিয়ে চলেছে মাছ। আস্তে করে রাখবে, একদম আস্তে করে রাখবে, আস্তে, হ্যাঁ আস্তে। ভেরি গুড। এই যে রিয়ান্স রেখে দিল মাছ। ব্যাস, চিংড়ি মাছ আজকে, চাবড়া চিংড়ি। এটা 30 টাকা করে নিয়েছে, মানে 300 টাকা করে কেজি। এই যে চাবড়া চিংড়ি।
চা দিয়ে দিয়েছে, এখন আমরা চা খাবো। সিরাজ চলে আয়, চা খাবো। চলে আয়, চা খা। বসে পড়ো। আর ওগুলো সরাচ্ছিস কেন? চা খা। আগে চাটা খেয়ে নি, চা খেয়ে নিয়ে আজকের অনেক কাজ আছে সেগুলো সারি। বাড়ির যে সমস্ত ওয়েস্টেজ মালগুলো ছিল সব পরিষ্কার হচ্ছে, এগুলো সব কাজ হবে। আমি একটু বাজারে যেতাম, একটু বাজারে যাচ্ছি। এই যে সব পেটি ফেটি যা যেখানে ওয়েস্টেজ মাল বেরিয়েছে সব এই যে ওরা সব বিক্রি করে দেবে। আর এই যে বাগানটা সামনেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। বুয়াই একা খাচ্ছে, কারণ শ্রেয়াংসের আমার সবার খাওয়া হয়ে গেছে। কাজ করছিল, অনেক দেরিও হয়ে গেছে। বাঁধাকপি আর এই যে গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছ ধনে পাতা দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, আমরা খেয়ে নিয়েছি আজকে আগে। 2000 years later. ঘড়িতে এখন রাত্রি 10:15। স্নান টান সেরে উঠে একদম কম্বলের মধ্যে ঢুকে গেছি। কম্বলের মধ্যে ঢুকে আছি, একটু ঠান্ডা লাগছে। আর আজকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যে কেটেছে। সামনেই বড়দিন আছে, এত বড় ঘর বাড়িটা আমাদেরকে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, এত বড় ঘর বাড়িটা মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা একটু সময় সাপেক্ষে লেগে যায়। নিচেরটা পরিষ্কার হয়ে গেছে, আমাদের কাজের ছেলেরাও খুব হেল্প করেছে। নিচেরটা হয়ে গেছে, বাইরেরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে বাইরের লোক। আর বাকি ছিল পোটটা আর তিনতলাটা। তা তিনতলাটা আজকে কমপ্লিট করলাম, আমি আর চুমকি দুজন মিলে তিনতলাটা কমপ্লিট করেছি। আর দুতলাটা অল্প কিছুটা বাকি আছে, দুটো ঘর বাকি আছে, বাদ বাকি মোটামুটি কমপ্লিট করেছি। তা এই সমস্ত কাজ করতে গিয়ে আজকের অনেক সময় লেগে গেছে। কাজটা যখন সেরে উঠলাম তখনই বাজে প্রায় 3:45। 3:45 পর তারপরে চুমকি রান্না বান্না করলো, তারপর আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আজকের আমার তো সময় লেগে গেছে, আমি যখন খাওয়া দাওয়া করে উঠেছি তখন প্রায় 6টা। আর চুমকি আর শ্রিয়াংশ ওরা একটু আমার থেকে একটু আগে, জাস্ট ওই 5টা 5:30টার দিকে ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপরেও আমি 6টার দিকে আমি খাওয়া দাওয়া করেছি। তা যার জন্য আজকের আর কোনো বিশেষ কিচ্ছু ভিডিও করতে পারিনি, যেটুকুনি করি আমি তাও করতে পারিনি। আর মানে দেখাবার মতন সেরকম কিছু ছিল না, আর আমাদের তো ক্যামেরা ধরার লোক নেই। ও কাজ করছে, আমিও কাজ করছি, সুতরাং ভিডিও করা হয়নি। যাই হোক, সামনে বড়দিন আছে, ঘরদোরগুলো একটু ঠিকঠাক মতন পরিষ্কার পরিচ্ছন্ন না করলেও হয় না। যদিও এর মাঝে টাঝে করি আমরা, তবে মানে ঝেড়ে মুছে একদম সাফ করে পরিষ্কার করি এক পুজোর সময় আর এই বড়দিনের সময়, পুজোর আগে বড়দিনের আগে। আর তাছাড়া তো এমনি রেগুলার ওয়াইজ যেগুলো থাকে সপ্তাহে সেগুলো তো আমরা করি, কিন্তু একেবারে ফুলফিলভাবে এই দুটো টাইমই করা হয়। তা যার জন্য একটু সময় লেগে যায়, কষ্টটাও হয়, কিন্তু কিছু করার নেই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে তো করতেই হবে। আর ঠান্ডা মোটামুটি পড়েছে, আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। আর বড়দিন যত এগিয়ে আসবে ঠান্ডা তো আরও পড়বে। আর আমাদের এখানে গ্রাম্য মেলা হচ্ছে টুকটাক আশেপাশে, যাবো ভাবছি, কিন্তু যেতে পারছি না। কারণ আমার দোকান বন্ধ করে কাজ সেরে বাড়ির কাজ থাকে, সব কমপ্লিট করে উঠতে উঠতে রাত হয়ে যায়। আর ওই রাত্রেবেলায় আর তখন আর ঠান্ডার মধ্যে আর যেতে ইচ্ছে করে না, যার জন্য আমি অনেক জায়গায় যেতে পারি না। তারপরে শ্রিয়াংশ আছে, আমি বেরোলে শ্রিয়াংশ বেরোবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়, যার জন্য আমার আর বেরোনো হয় না। আর সামনে বড়দিন আছে, তো চার্চে যাব, বড়দিনের মেলায় যাব, সেগুলো আপনাদের দেখাবো। আদার্স অন্যান্য মেলাগুলোতে যাবো, বুলতলি মেলায় একদিন যাওয়ার ইচ্ছা আছে আমাদের, বড় মেলাগুলোতে, সেগুলো আপনাদের দেখাবো।
আর এই মেলাটা, এগুলো সব ছোটোখাটো মেলা টুকটাক হচ্ছে, এখন নতুন নতুন মেলাও হচ্ছে দু একটা আমাদের এলাকার আশেপাশে। যাই হোক, যাবো যাবো করে সেগুলো যাওয়া হচ্ছে না। চার্চে আবার লাইট লাগিয়েছে, চার্চেও প্রোগ্রেস হচ্ছে, অনেক কাজ হচ্ছে, সেগুলো যাব, সেও যেতে পারছি না। আসলে আমি ঠিক সময় করে উঠতে পারি না, মানে দোকানের কাজ থাকে, দোকান বন্ধ করতে হবে, দোকানের ছেলেগুলোকে ছাড়তে হবে রাত্রেবেলায়, সেই সমস্ত কাজকর্ম। আর তার উপরে সব থেকে বড় চাপ হয়ে গেছে আমাকে শ্রেয়াংসকে নিয়ে। আমি যে কোথাও যাব, তার শ্রেয়াংসের কি রিয়াকশন হবে সেটা নিয়ে খুব টেনশানে থাকি, সেই জন্য বেরোতে পারি না খুব একটা। তো যাই হোক, চেষ্টা করব আপনাদেরকে একটু আশেপাশটা দেখাতে, বা গির্জাঘরটা কীরকম সাজিয়েছে, কীরকম কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাবো। আমাদের চার্চটা আবার 20 তারিখের থেকে সাজানোর কথা আছে। চেষ্টা করবো যদি যেতে পারি আপনাদের একটু দেখাবো, কিন্তু আমি কথা দিতে পারছি না, কারণ যেতে পারবো কি পারবো না বুঝতে পারছি না, কারণ কি পরিস্থিতি থাকবে তার উপর সব নির্ভর করে আমার। তো যাই হোক, আর দেরি করবো না, একটু টিভি দেখি, টিভি দেখবো, একটু একটু মোবাইলে অন্যান্য কাজ আছে সেগুলো একটু সারবো। আর চুমকি ডিনারের প্রিপারেশন করছে, ডিনারের প্রিপারেশন কমপ্লিট হয়ে গেলে ডিনারের টেবিলে দেখা হবে। শ্রেয়াংস বাইরে এখন টিভি দেখছে, ওরও স্নান হয়ে গেছে, ওর স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। যাই হোক, আবার চুমকির ওই কটা দিন খুব চাপ, তার কারণ হচ্ছে ওর স্কুলের রেজাল্ট আছে, তারপরে স্কুলে স্পোর্টস আছে, দুটো স্পোর্টস আছে, সব মিলে খুব চাপের হয়ে গেছে। আর অন্যান্য বছর আমরা 25 ডিসেম্বর এখানে কাটিয়ে 26 তারিখ আমরা ঘুরতে বেরোই। প্রত্যেক বছরই মোটামুটি 2-3 বছর ধরে এরকমই আমাদের একটা শিডিউল হয়ে আসছিল, কিন্তু এবছর হয়তো আর কোথাও যেতে পারবো না। তার কারণ হচ্ছে চুমকির স্কুলের রেজাল্টটাই হয়তো 28-29 তারিখে দেবে বলছে। এখন ওর একার ব্যাপার তো নয়, স্কুল ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, তার সেই জন্য যদিও ওর কাজ সব কমপ্লিট করে ফেলেছে, রেজাল্ট ওর কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কিন্তু স্কুল ম্যানেজমেন্ট যেভাবে ডেট করবে সেভাবে তো দিতে হবে। তা সেই কারণে আর যাওয়া হচ্ছে না এবছর স্কুলে। সব আসল ওই স্কুল টিচারদের বিএলও করার পর তারপরে হয়তো পরীক্ষা নিয়ে নিয়েছে, ঠিক আছে, ডিসেম্বরের মধ্যে রেজাল্ট আউট করতে হবে, ঠিক আছে, কিন্তু এগুলো 25 ডিসেম্বরের আগে হয়ে যায়। এবছর মাস্টাররা বা টিচাররা সবাই এনগেজ হয়ে যাওয়ার ফলে সময়টা তারা পায়নি, সে কারণ 25 ডিসেম্বরের আগে পর্যন্ত রেজাল্ট দিয়ে সমস্তটাই কমপ্লিট করতে পারিনি, ওই জন্য সব পিছিয়ে গেছে, আর সে কারণে আমাদেরও যাওয়া বন্ধ হয়ে গেছে। তো এই বছর আমরা আর কোথাও বেরোচ্ছি না, আমরা এখানেই রয়েছি। আমাদের বাড়ির সামনে যে চার্চ আছে, চার্চে যা প্রোগ্রাম হবে আপনাদের নিশ্চয়ই দেখাবো। এখানেও 7 দিন প্রোগ্রাম হয়, আপনাদের একটু দেখাবো নিশ্চয়ই যখন যাব, যদি যেতে সময় পাই, সুযোগ পাই, কারণ আমার তো সবই নির্ভর করে শ্রেয়াংসের মর্জির উপর। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক কথা আপনাদের কাছে বললাম, এখন একটু টিভি দেখি, আপনাদের সঙ্গে দেখা হবে ডিনারের টেবিলে। বড় খাওয়ার জল কোথায়? দাঁড়া বলো, দাঁড়া আমি খাওয়ার জলটা আনি। ডিনার দিয়ে দিয়েছে, এই যে ঢেঁড়স পোস্ত আর রুটি। নাও শ্রেয়াংস শুরু করো, আমি শেষ করি ব্লগটা, তারপরে আমি বসছি। আর এরই সঙ্গে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর লাইক করবেন, কমেন্টস করে আমাদের জানাবেন কেমন লাগে না লাগে। আর সামনে বড়দিন আসছে, সেই জন্য একটু ব্যস্ততার মধ্যে রয়েছি। আজকের একটু একটা লাইট এসেছে, সেই লাইটটাকে ঠিক করতে গিয়ে সময় চলে গেছে, যার জন্য একটু সময় পাচ্ছি না খুব একটা বেশি ভিডিও করার। আর আজকে সারাদিন
আমার উপরে ঘর দৌড়গুলো সব মোচামুচি করতে হয়েছে, ঝাড়াঝাড়ি করতে হয়েছে, সেই জন্য একটু সময় চলে গেছে। তো যাই হোক, আজকে দিনের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।